শুধুমাত্র একটি ভুলের কারণে দেখতে পাচ্ছেন এখানে কতটি সমস্যা এসেছে। এই যে প্রথমে দেখেন পেজ হ্যাজ সাম ইস্যু, প্রথমে হচ্ছে এটি। এরপরে এখানে তো যে সমস্যাটি এসেছে সেটা এখানে দেখাচ্ছে, সেটা আমরা একটু পরেই দেখাবো। অর্থাৎ যেটার জন্য সমস্যাটা হয়েছে খুবই মারাত্মক, শুধুমাত্র একটা ভুলের কারণে। এরপর আমরা হচ্ছে নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এখানে হচ্ছে রিকমেন্ডেশন এট রিস্ক। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে দেখেন গ্রোথ এট রিস্ক, তারপর হচ্ছে ইউর পেজ ব্রোক সাম রুলস। এই যে দেখেন এখানে হচ্ছে এই দুটি এসেছে। এরপর হচ্ছে এখান থেকে আমরা ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর দেখেন মনিটাইজেশন এট রিস্ক, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে মনিটাইজ সহ রিস্ক। এই পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু ছিল না, শুধুমাত্র একটা মিস্টেকের কারণে এতগুলো ইস্যু এসেছে। যদি এই পেজের মধ্যে একটা সমস্যা থাকতো তাহলে হচ্ছে এটা মানে সমাধান করা যেত, কিন্তু একসাথে যদি আপনার এরকম 4-5টি একসাথে সমস্যা এসে যায় তাহলে হচ্ছে এই পেজটা বা আইডিটা কিন্তু খুবই রিস্কে চলে যায়। ঠিক আছে, তো যেই মিস্টেকের কারণে এসেছে সেটা হচ্ছে যে দেখেন এখানে ইউর শেয়ার ইন এ পোস্ট অ্যাজ দি পেজ দ্যাট ওয়ান্ট এগেনস্ট আওয়ার রুলস অন কোর্ডিয়েন্টিং হার্ম। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি সমস্যা, এই যে উই ডিড নট রেস্টোর ইউর পোস্ট। প্রায় 5টি সমস্যা একই সাথে। এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন ফেসবুকের মধ্যে খুবই মারাত্মক দুইটি কিন্তু কি রয়েছে আপনার ইস্যু রয়েছে, যেগুলো হচ্ছে একদমই শেষ পর্যায়ের। এরপর আর কোনো ইস্যু না। একটা হচ্ছে ফেসবুক রেস্ট্রিকশন, আরেকটা হচ্ছে আপনার উই ডিড নট রেস্টোর ইউর পোস্ট। এই জিনিসটা এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই যে দেখেন এখানে হচ্ছে 3টা আপনার ক্রস, এখানে 3টা সমস্যা দেখাই। এটা খুবই খুবই ডেঞ্জারাস ভাই, এটা আসলেই কিন্তু সহজে যায় না। এই পেজ কিন্তু একেবারে বসে গিয়েছে। এই পেজের যদি আমি আপনাদেরকে ফলো দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যেই একটা মিস্টেকের কারণে, এটা হচ্ছে মিস্টেক না, এটা হচ্ছে ফেসবুকের নতুন রুলস কিন্তু এনেছে। ফেসবুক কিন্তু প্রতিদিন অনেক অনেক রুলস আনতেছে, যেগুলো খুবই মারাত্মক, একদমই সহজ কিছু শব্দের কারণে। এখানে কোনো ভিডিওর জন্য নয়, এখানে কোনো ধরনের মিউজিক বা কপিরাইট এরকম কোনো কিছু নেই। যে এই যে দেখেন এই ভাই হচ্ছে একটা পোস্ট করেছে, এক বোন স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ আলহামদুলিল্লাহ, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরকম বলেছে আর কি। দেখেন এখানে মিস্টেকটা কোথায় ধরেছে, এই যে স্ব ইচ্ছায় এই একটা শব্দের কারণে কিন্তু 4-5টি সমস্যা কিন্তু একই সাথে দিয়ে দিয়েছে, শুধুমাত্র একটা শব্দের কারণে। দেখেন এগুলো হচ্ছে আগে ছিল না, একদমই কিন্তু সহজ একটা শব্দ। আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, আপনি যদি টাইটেলও ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক যে কোনো সময় যে কোনো ইস্যু কিন্তু দিয়ে দিতে পারে। দেখেন একটা শব্দের কারণে শুধুমাত্র এখানে এই যে পোস্টটাতে কি কোনো ধরনের আপনি মিস্টেক দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ছিল না, এটা ফেসবুক নতুন রুলস এর মধ্যে নিয়ে এসেছে। এ ভাই কিন্তু জানেও না, ঠিক আছে, সে এই যে টাইটেলটা দিচ্ছে এটা কিন্তু জানা ছিল না যে এটার মধ্যে এত সমস্যা আসবে, কেননা একদমই সহজ একটা টাইটেল সহ ইচ্ছায়। দেখেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তো এরকম কত শত যে রুলস ফেসবুক আরো নিয়ে আসতেছে, মানে ফেসবুক দিন দিন কোথায় যাচ্ছে। ফেসবুক ব্যবহার করা, ফেসবুকে কাজ করা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কঠিন হয়ে গিয়েছে। ফেসবুকে আপনি যে ইনকাম করবেন, 1 মাস ইনকাম করলে যারা ইনকাম করতেছে তারা আর 5 মাস কিন্তু ইনকাম করতে পারতেছে না। ফেসবুকে একটা যদি ইস্যু আসে তাহলে আপনার সরাসরি মনিটাইজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, ইনকাম কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল সমস্যা। তো এটার যদি ফলোয়ার দেখে আমি আমি এখান থেকে আপনাদেরকে ব্যাগ দেখাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা বন্ধুর পেজ, তার জন্য কিন্তু আমারও খারাপ লাগতেছে। এই পেজে আরো আগে অনেক সমস্যা এসেছিল বিভিন্ন ধরনের, আমি কিন্তু সমাধান করে দিয়েছি, কিন্তু এখন যে সমস্যাগুলো এসেছে এগুলো হচ্ছে খুবই ভয়ানক, একদমই 4-5টা একই সাথে যদি আসে তাহলে কিভাবে সমাধান করবেন বা সমাধান হবে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। যে দেখেন এখানে হচ্ছে প্রায় 72,000 কিন্তু ফলোয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এই যে 72,000 ফলোয়ারের একটা পেজ, এটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে যে কোনো সময়, কেননা প্রতিনিয়ত পোস্ট করতেছে। ফেসবুক কোথায় আপনার কোন সময় ভুল ধরে ফেলে, একদম সহজ একটা শব্দের মধ্যে আপনাকে ফেসবুক ভুল ধরে ফেলতেছে। দেখেন ফেসবুক কিন্তু এটা মোটামুটি স্ক্যামও করতেছে বলা যায় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। এখানে কেউ কিন্তু নিরাপদ নয়। ফেসবুক পেজ আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন
এটা তাদের কাছে কোনো কিছুই না। আপনি কত কষ্ট করে একটা পেজ দাঁড় করাচ্ছেন, যে 72,000 ফলোয়ার, এটা কিন্তু প্রায় 2-3 বছর কষ্ট করে এই জায়গায় এসেছে। তো এখান থেকে কিন্তু ইনকাম করা যাচ্ছে না। ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দিতে দিতে এই হাল কিন্তু করে দিয়েছে। তো সমস্যা সমাধান করবে নাকি এখানে কাজ করবে? এখানে কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ সমস্যা দিয়ে দিচ্ছে, সমস্যা দিচ্ছে, মানুষ এর দিকে এগুলো সমাধান করতে হতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে হলে ফেসবুকে কিভাবে ভাই কাজ করা যায়, এগুলো কিভাবে সমাধান করা যায় আমরা একটু জেনে নিই। এই যে এখানে আমরা 4-5টা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি একই সাথে, শুধুমাত্র এখানে যে রেস্ট্রিকশন রয়েছে সেটা কিন্তু আগে এসেছিল, এখন কিন্তু নেই। তো এটাও কিন্তু যে কোনো সময় এখানে দিয়ে দিতে পারে, কেননা ফেসবুক কোথায় কি সমস্যা দিয়ে দেয়, কখন কি টাইটেল বলতে পারে, কি আপনার ভিডিওতে বলতে পারে, কি আপনার কোন একটা বলা শব্দ তো বলতে পারে, এটা কিন্তু বলা যায় না। ইউটিউব কিন্তু সেদিকে খুবই সেন্সিটিভ, তাদের রুলস গুলো কিন্তু অসাধারণ, আপনাকে আগেই তারা বলে দেয়। ফেসবুক আগে হচ্ছে একটা ওয়ার্নিং দেয়, তারপরে আপনাকে কি দিবে, স্ট্রাইক দিবে। ফেসবুক কিন্তু সেরকম না, আপনার একটা সমস্যা এসেছে সাথে সাথে আপনার ইনকাম বন্ধ, সাথে সাথে আপনার মনিটাইজ রেস্ট্রিক্টেড, মানে আপনি সবসময় এখানে প্যারার মধ্যে থাকবেন। তো এখানে যদি একটা সমস্যা থাকতো তাহলে হচ্ছে এটা সমাধান করা যেত, ঠিক আছে, মানে 1 মাস বা 1.5 মাস এই সময়ের ভিতরে কিন্তু একটা সমাধান করা যেত, অথবা 90 দিনের ভিতরে একটা সমাধান করা যেত। যেহেতু এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রয়েছে, এটা একটা থাকলে তাহলে বুঝতাম। এরপর হচ্ছে এই যে এখানে যে মেন জিনিসটা, উই ডিড নট ডেস্টোর ইউর পোস্ট, এটা কিন্তু খুবই মারাত্মক ভাই, এটা কিন্তু চলে এসেছে। এই যে দুইটা, তারপর হচ্ছে এই যে এই দুইটা, এখন 4-5টা যদি একসাথে থাকে তাহলে হচ্ছে এই সমস্যাগুলো আপনার সহজে কিন্তু সমাধান করা যায় না। ফেসবুক ইস্যু খুবই ভয়ঙ্কর। একটা দুইটা থাকলে মোটামুটি বললাম 90 দিন এর আশেপাশে কিন্তু আপনার ঠিক করা যায়, কিন্তু এই সমস্যাগুলো আপনার প্রায় 1 বছর কিন্তু লেগে যেতে পারে, প্রায় আপনাকে 365 দিন অপেক্ষা করতে হবে। প্লাস হচ্ছে আপনি যে পোস্ট গুলো করবেন, যে ভিডিও গুলো দিবেন, সেগুলোতে কোনো ভিউজ আসবে না। হয়তো আপনার 72,000 ফলোয়ার, এখানে ভিউজ আসবে সর্বোচ্চ, যেই কোন একটা ভিডিওতে থাকবো, মানে 30টা করেছেন সেখানে 2-3 হাজার এরকম ভিউজ আসবে। আর গুলোতে আপনার 100, 150, 200 বা 500 এরকম এসে কিন্তু থেমে যাবে, কারো কাছে কিন্তু পৌঁছাবে না। যেহেতু এখানে রিকমেন্ডেশনটা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, মানে মানুষের কাছে যাবে না, আপনার ফলোয়ার্স এর কাছেও কিন্তু যাবে না, ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন এই পেজটা হচ্ছে রিস্ক রয়েছে, যদি আপনারও এরকম যদি 4-5টা একই সাথে এরকম ইস্যু চলে আসে যেগুলো দেখিয়েছি, এটা আপনার একটা ভুলের কারণে দিতে পারে, অথবা আপনি একটা রয়েছে ইস্যু, এর মধ্যে আরো একটা ভুল ধরে ফেলেছে, আর একটা সমস্যা হয়ে গিয়েছে, আপনি জেনে হোক না জেনে হোক, তাহলে আরেকটা দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু একটা থাকাকালীন আরেকটা আসলে, একটা থাকাকালীন আরেকটা আসলে, তাহলে কিন্তু এগুলো সমাধান করা খুবই মুশকিল। আপনার এই পেজটি যে কোনো সময় ফেসবুক ডিলিট করে দিতে পারে, রিমুভ হয়ে যেতে পারে, এতে আপনার কোনো কিছু করার নেই। দেখেন কোথায় ইউটিউব ভাই, কোথায় ফেসবুক। তো ফেসবুক দিন দিন কিন্তু মানুষের একটা কি হয়ে যাচ্ছে, মানে ব্যবহার না করার বা কাজ না করার কিন্তু অনুপযুক্ত হয়ে যাচ্ছে। তাদের রুলস গুলো কিন্তু পাল্টানো দরকার। তারা যে নতুন রুলস আনবে সেটা কিন্তু তারা কি দেয় না, এখানে কোনো ধরনের আপনার সতর্ক বার্তা দেয় না। অথবা কেউ যদি ভুল করে তাহলে প্রথম হচ্ছে একটা ওয়ার্নিং দেওয়া দরকার, এরপরেই আপনাকে ফুললি তারা কি দিবে, স্ট্রাইক বসাবে বা আপনার মনিটাইজটা কেড়ে নিবে। এই রুলসটা কিন্তু চালু করা দরকার, যেহেতু এখানে প্রত্যেকে অনেক হার্ড ওয়ার্ক করে কাজ করতেছে। তো এই যে বিষয়টা খুবই আমার কাছে মারাত্মক লাগতেছে বা এটার জন্য খারাপ লাগতেছে একদিকে আমার বন্ধুও। সো আপনারা যদি এরকম একসাথে এই সমস্যাগুলো আসে তাহলে হচ্ছে আপনার প্রায় 365 দিন সময় লাগবে, অথবা এর বেশি কিন্তু লাগতে পারে। আপনি একটা মানে সমাধান করতে যাবেন, এটা কিন্তু সমাধান হবে না, কেননা এখানে একটার সাথে একটা যুক্ত হয়ে গিয়েছে। এই পেজটা টোটালি একটা মানে আপনার শেষ পর্যায়ে, মানে আইসিইউ যেটা বলে, আইসিইউ কুমাতে কিন্তু চলে গিয়েছে সরাসরি, অর্থাৎ চোখ বন্ধ হয়ে গিয়েছে এই পেজটা। তো এই পেজটা যে কোনো সময় কিন্তু আপনার রিমুভ হয়ে যেতে পারে। তো এই যে এগুলা আপনার যে সমাধানগুলো রয়েছে আমাদের পেজে, কিন্তু এগুলার এক একটার এক এক সমাধান ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু আমাদের পেজে ভিডিও রয়েছে। তো এই পেজটার কাজ হচ্ছে এখন, মানে আমি নিজেই কিন্তু করতেছি, আমাকে দিয়েছে, মানে একটা একটাকে কি করতে হবে এখানে, মানে আপনার কাজ করতে হবে, ঠিক আছে, যেটা যেটার ইস্যু, মানে মনিটাইজের জন্য একভাবে কাজ করতে হবে, এটা রুলস যেটা সমাধান করার রিকমেন্ডেশনের জন্য কাজ করতে হবে, মানে আলাদা আলাদা ভাবে তাদেরকে আপিল করতে হবে আপনাকে, মানে কপিরাইট থেকে
বাঁচতে হবে, মানে আপনি অন্য কারো ভিডিও দিতে পারবেন না, কোনো মিউজিক দিতে পারবেন না, আপনার ভিডিওতে কোনো ধরনের ভুল টাইটেল দিতে পারবেন না, মানে একদমই সহজ সরল দিতে হবে, কোনো ধরনের কারিগরাজ বা সেক্সুয়াল, মানে এই সবগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আর হচ্ছে আপনাকে প্রতিনিয়ত কিন্তু লাইভ করতে হবে, ডেইলি একটা করে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। এর মধ্যে যদি আবার কোনো সমস্যা যদি ধরে ফেলে, তাহলে হচ্ছে এই পেজটা সরাসরি রিমুভ হয়ে যাবে। এই পেজটা যে ঠিক হবে সেটার কিন্তু আর কোনো মানে গ্যারান্টি নেই, যেহেতু এটা ফেসবুক। সরাসরি কিন্তু বলে দিচ্ছি, এই পেজটা যে ঠিক হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ ফেসবুক ইস্যুগুলো রিমুভ করা কিন্তু খুবই কঠিন। অনেকে হচ্ছে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রয়েছে, এটা সমাধান করতে প্রায় 90 দিন বা 1 বছর এরকমও কিন্তু চলে যায়। ফেসবুক এক একটা পেজের ক্ষেত্রে এক এক ধরনের সময় কিন্তু নাই, এক এক ধরনের কিন্তু এখানে আপনার রুলস রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সহজ টাইটেল দিবেন, সহজ ভাষা আপনার ভিডিওতে আপনি উপস্থাপন করবেন, যেটা আপনাদেরকে আমি মানে বলতে পারি, এর বাইরে কিন্তু আর কিছু বলতে পারতেছি না। এর মধ্যে যদি সমস্যা এসে যায় তাহলে এই পেজটা আবারও কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, যেটা আমি বারবার বলতেছি। তো অবশ্যই আপনাদেরও উচিত, আপনারা যেই পরিশ্রম নিয়ে কাজ করতেছেন, যে অ্যাপের দিয়ে কাজ করতেছেন, সেটা কিন্তু আপনার বৃথা চলে যেতে পারে। তো এই জন্যই আমি বলি আপনাদেরকে, ফেসবুকটাকে কি নিবেন না, প্রফেশনালি নিবেন না। আপনি পাশাপাশি কাজ করুন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়ালেখার পাশাপাশি করবেন, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার চাকরির পাশাপাশি করবেন, আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার পাশাপাশি করবেন। মানে ফেসবুকটাকে আপনার অপশনালে রাখতে হবে। যদি আপনি এটাকে একেবারে নিয়ে নেন তাহলে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আপনার পেজ রিমুভ হতে পারে, অথবা আপনার একটা সমস্যা এসেছে, আপনি সেটা সমাধান করতে করতে আরেকটা এসে গিয়েছে, এভাবে কিন্তু আপনার ইনকামটা হয়ে উঠবে না। হয়তো ম্যাক্সিমাম কয়েস ইনকাম করতেছে, কিন্তু আমি যেহেতু কাজ করি, আমরা ইউটিউবাররা জানি আমাদের কাছে যে পেজগুলো আসে, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু খুব একটা শান্তিতে নেই। কেননা এখানে 1 মাস ইনকাম করলে আর 3 মাস হচ্ছে সমস্যা সমাধান করতে করতে চলে যায়। এখানে যে কোনো সময় আপনাকে, আপনি ভুল না করলেও যে কোনো একটা দিক থেকে টেনে এনে ভুল মানে ভুল ধরাই দিবে। তো এটা কিন্তু ফেসবুক খুবই একটা স্ক্যাম করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর। তো এটা কিন্তু আর বলার কোনো ভাষা নেই। ফেসবুক দিন দিন ক্রিয়েটরদের মন থেকে উঠে যাচ্ছে, যে ফেসবুকে কাজ করবে এটা কিন্তু মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। সো এই পেজটা যে ঠিক হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করে দেখব এই পেজটাকে ঠিক করা যায় কিনা। যদি এর মধ্যে কোনো সমস্যা এইভাবে দিয়ে দেই, দেখেন সামান্য একটা জিনিস, এখানে কি কোনো আপনার ভুল দেখতে পাচ্ছেন? কোনো ভুল নেই। এখানে এই যে স্ব-ইচ্ছাই এই শব্দটা তারা ভুল ধরে ফেলেছে। তো এটা আপনার ব্যাপারও হতে পারে। তো এই জন্য আপনারা সবসময় কোনো কিছু লিখতে, পোস্ট দিতে, স্ট্যাটাস দিতে, ভিডিওতে কথা বলতে সতর্ক থাকবেন। না হলে কিন্তু আপনার স্বপ্নের পেজ যে কোনো সময় চলে যেতে পারে, হয়তো একটার জন্য আরেকটা বেশি কিন্তু সময় নিতে পারে। তো এই কারণে হচ্ছে এটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো আশা করছি বন্ধুরা আপনারা এভাবে সতর্ক থাকবেন। সো ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।